আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। এমনিতেই উত্তর 24 পরগনার মাটি আমার জন্য খুব লাকি। এই মাটি স্পর্শ মানে জয় নিশ্চিত। বিরোধীদের চক্রান্তের বেড়াজাল ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে এই জেলার মাটি বরাবর। আজকে আস্তে আস্তে খবর পেলাম দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি। আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি, মোদিজি 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানো, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করার নির্বাচন নয়। তৃণমূলকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতানোর নির্বাচন নয়। এই নির্বাচন বিজেপিকে শাস্তি দেওয়ার নির্বাচন, প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন। যারা বাংলায় আশানুরূপ প্রত্যাশিত ফল করতে পারেনি বলে গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে, আবাসের টাকা আটকে রেখেছে, জল জীবন মিশনের টাকা আটকে রেখেছে, গ্রাম সড়ক যোজনার টাকা আটকে রেখেছে, সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখেছে, আমার ছাদের টাকা, জব কার্ড হোল্ডারদের টাকা যারা গায়ের জোরে আটকে রেখেছে তাদের রাখবেন। যাদেরকে নির্বাচিত করেছিলেন আপনারা বিজেপির পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে, আমি বিশেষ করে বনগাঁর মায়েদের, ভাইদের, দাদাদের, সমবয়সী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এরা আপনার ভোট নিয়ে নির্বাচিত হয়ে আপনার অধিকার আর প্রাপ্য দিল্লি থেকে চিঠি দিয়ে আটকে রেখেছে। শুভেন্দু অধিকারী বলছে আমরা ফোন করে আটকেছি, সুকান্ত মজুমদার বলছে আমি ফোন করব, এক ফোনে টাকা চলে আসবে। জিজ্ঞেস করুন বিজেপির কোন বিধায়কদের, শান্তনু ঠাকুরকে গত 5 বছর 100 দিনের টাকা বন্ধ একটা চিঠি লিখে বিজেপির কোন নেতাকে বলেছে যে বাংলার মানুষের টাকা বন্ধ করে রেখেছো, ছাড়ো?